আজ আমরা শুনব একজন মহান নবী ঈসা আলাইহিসসালামের জীবনের গল্প। তিনি শুধু একজন নবী ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে মানুষকে ন্যায়, শান্তি এবং ধর্মনিষ্ঠার পথে পরিচালনার জন্য পাঠানো বিশেষ ব্যক্তি। এই গল্প আমাদের শেখাবে ধৈর্য, সহমর্মিতা এবং ঈমানের শক্তি। ঈসা আলাইহিসসালামের জন্ম পৃথিবীতে এসেছে এক অনন্যভাবে। আল্লাহর ইচ্ছায় তিনি মায়ের পেট থেকে জন্ম নেন এবং তার জন্ম কোনো পিতার সাহায্য ছাড়াই সম্পন্ন হয়। এই বিশেষ জন্মই আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমতা সীমাহীন। মারিয়াম, যিনি ঈসা আলাইহিসসালামের জননী, ছিলেন অত্যন্ত ধার্মিক ও সতীত্বপূর্ণ নারী। আল্লাহ তাকে একটি বিশুদ্ধ ও পবিত্র জীবন দিতে আশীর্বাদ করেছিলেন। মরিয়াম যখন ঈসা আলাইহিসসালামকে কোলে নেন, তখন শিশুটি প্রথমবার মানুষদের উদ্দেশ্যে কথা বলেন এবং জানান যে তিনি আল্লাহর দাস এবং নবী হিসেবে পাঠানো হয়েছে। শৈশবকাল ও প্রারম্ভিক জীবন। ঈসা আলাইহিসসালামের শৈশবকালও আল্লাহর অনুগ্রহে ভরা ছিল। তিনি ছোটবেলাতেও অত্যন্ত প্রজ্ঞাবান ছিলেন। শিশু অবস্থায়ও মানুষকে সৎ পথে চলার শিক্ষা দিতেন। কুরআনে বলা হয়েছে, শিশুমাত্র তিনি সত্য কথা বলতেন এবং মানুষের প্রতি সদয় হতেন। তিনি পশু পাখি, শিশু, অসহায় এবং দরিদ্রদের প্রতি দয়া দেখাতেন। এই বৈশিষ্ট্যই তাকে বিশেষ করে তোলে এবং মানুষকে আকৃষ্ট করত। তিনি ছোটবেলাতেও আল্লাহর নাম শ্রবণ করতেন এবং নিয়মিত প্রার্থনা করতেন। ঈসা আলাইহিসসালামের শৈশবকালীন ঘটনা আমাদের শেখায় যে সত্যিকারের ন্যায়পরায়ণতা এবং আল্লাহ ভক্তি জন্মের পর থেকেই শুরু হয়। আল্লাহ যে ব্যক্তিকে নবী হিসেবে পাঠান, তার জীবন শুরুতেই আলোকিত হয়। নবুয়তের সূচনা। যখন ঈসা আলাইহিসসালাম বড় হতে শুরু করলেন, আল্লাহ তাকে নবী হিসেবে নির্বাচিত করলেন। তিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছানো শুরু করলেন। ঈসা আলাইহিসসালামের বার্তা ছিল পরিষ্কার: এক, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, অন্যায় থেকে বিরত থাকো, ধৈর্য এবং সহমর্মিতা প্রদর্শন করো। তিনি মানুষদের শিক্ষা দিতেন, কেবল আল্লাহর ইবাদত এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে প্রকৃত শান্তি আসে। ঈসা আলাইহিসসালামের বার্তা ছিল মানুষের হৃদয় পরিবর্তনের জন্য, কেবল শারীরিক চিকিৎসা নয়। অলৌকিক কাজ ও দান। ঈসা আলাইহিসসালামের সময় মানুষ অসুস্থ এবং দুর্বল ছিলেন। আল্লাহর ইচ্ছায় তিনি অসুস্থদের সুস্থ করতেন, অন্ধকে দেখাতেন এবং কখনো কখনো মৃতকেও জীবিত করতেন। এটি সবই আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব ছিল না। তিনি মানুষের বিশ্বাসকে শক্তিশালী করতে অলৌকিক কাজের ব্যবহার করতেন, যেমন রোগ মুক্ত করা, অন্ধকে দেখানো, অশ্বচর্যকে ফিরিয়ে আনা, মৃতকে পুনর্জীবিত করা। এই অলৌকিক কাজগুলো মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি আকৃষ্ট করত। ঈসা আলাইহিসসালাম দেখিয়েছেন যে আল্লাহর মাধ্যমে কোনো কাজ অসম্ভব নয়। প্রচার ও শিক্ষা। ঈসা আলাইহিসসালাম শান্তি, দয়া এবং ন্যায়ের বার্তা প্রচার করতেন। তিনি মানুষদের দেখাতেন কিভাবে আল্লাহর ইচ্ছায় জীবন পরিচালনা করতে হয়। তার সময়ে কিছু মানুষ ঈসা আলাইহিসসালামের শিক্ষা অগ্রহণযোগ্য মনে করেছিল। তারা হিংসা ও বিদ্বেষের কারণে তাকে বিপদে ফেলতে চেয়েছিল। কিন্তু ঈসা আলাইহিসসালাম কখনো আতঙ্কিত হননি। তিনি অনুসারীদের ধৈর্য এবং সত্যের পথে থাকার গুরুত্ব শিখিয়েছেন। তিনি শিক্ষা দিতেন, অন্যায়ের বিরুদ্ধে শান্তি বজায় রাখো, আল্লাহর পথে অবিচল থাকো, সৎ এবং ন্যায়পরায়ণ হও। চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা। ঈসা আলাইহিসসালামের জীবনে কিছু কঠিন সময়ও আসে। মানুষ কখনো কখনো তার বার্তায় বিশ্বাসী হয়নি, কিন্তু তিনি কখনো ঈমান হারাননি। তার চ্যালেঞ্জগুলো আমাদের শেখায় যে সত্যের পথে থাকা সহজ নয়। প্রতিটি নবী তাদের জীবনকে আল্লাহর ইচ্ছায় উৎসর্গ করে। ঈসা আলাইহিসসালামের জীবন আমাদের উদাহরণ দেয় কিভাবে ধৈর্য, প্রার্থনা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস দিয়ে প্রতিকূলতা মোকাবেলা করা যায়। শেষ শিক্ষা। ঈসা আলাইহিসসালাম আমাদের দেখিয়েছেন কিভাবে একজন মানুষ আল্লাহর ইচ্ছায় জীবনযাপন করতে পারে। তার জীবন আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে। ধৈর্য, সৎ কাজ, দয়া, ঈমান, এই চারটি গুণ মানব জীবনের পথ আলোকিত করতে পারে। আউট্রো। এটি ছিল মহান নবী ঈসা আলাইহিসসালামের জীবন কাহিনী। আমাদের প্রার্থনা করা উচিত আমরা তার শিক্ষা মেনে জীবনকে আল্লাহর প্রিয় বান্দাদের মতো গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করুন। আমিন।